আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করব। লিখনের বাবা বাজারে গেছিল, বাজার থেকে সবজি নিয়ে এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে আজকে। তো সেই সবজি কিছু রান্না করব। আর হচ্ছে মাছ নিয়েছিল, পাবদা মাছ। তো মা আর কি মাছ কেটে ফেলাইছে। মাছ আইনা দিতে দেরি হয় না, কাটতে দেরি নাকি ভুল হয়েছে। মাছ আইনা দিতে দেরি হয়েছে, কাটতে দেরি হয় না, এরকম আর কি। চোখের পলকে মাছ কেটে শেষ দিয়ে লাইছে। মাছ আইনা রাখছি, রাইখা ঘরে গেছি, লিখনের বাবা ঘরে গেছি, আইয়া দিই মাছ কাটে কেটে শেষ, কাটা কেটে শেষ। তো যাই হোক, পাবদা মাছ আনছিল, তো মাছ কাটা শেষ হয়ে গেছে গা। তো এখন হলো সবজি আনছে, যে ডাটা আনছে অনেক মোটা মোটা ডাটা, আমার মতো। শালাও বইল না। আর হচ্ছে যে একটা সুন্দর একটা লাউ নিয়েছে, বাহিরে রোদ, এই কারণে এখানে বইছি। তারপরে আনছে এই যে নামিয়ে করল্লা, এই জায়গায় হইতেছে করল্লা আনছে, নামিয়ে এই যে এইখানে আছে 1 কেজি করল্লা। আমি বিক্রি করব, আপনারা কিনবেন কেউ? বাজারে এই একমাত্র এই এক দোকানের করল্লাই সুন্দর, তাছাড়া একটা করল্লা বানানো। কত করে করল্লা? করল্লা কত করে জানেন আইমান? 60 টাকা। 60 কেজি? বাবা রে। তারপরে এই জায়গায় আছে পটল আর ঢেঁড়স, ভেন্ডা, ভেন্ডি, ভেন্ডি। দেখি বাবা, এদিকে আসো, এই যে ঢেঁড়স, এদিকে আসো। ওই যে দেখো, ঢেঁড়স ভাজি করো। এদিকে আসো বাবা, এদিকে আসো, বসো। হ্যাঁ, কুইটা দিব তো চুলাই দিবে। এই যে আছে কি মা, আসো এখানে, আসো এখানে, আসো আসো। কি চাবি? এই চাবি আস না কে? যাও, দিব দিব, যাও যাও, চাবি দাও, যাও দিব। এই জায়গায় এই যে ভেন্ডি, ঢেঁড়স, সুন্দর সুন্দর কচি কচি ঢেঁড়স, আর হচ্ছে এই যে পটল। তারপরে হচ্ছে এইখানে আনছে এই যে কালকে টমেটো, কালকে না পরশু দিন কবে জানে আনলো, টমেটো রয়েছে। মা কইছে কি, কয় টমেটো আনার দরকার নাই, টমেটো আছে, তাও নিয়ে এসে ওর লাগে মিশাই। এই যে আজকে টমেটো, তো ঢেঁড়স ভাজি খামো আজকে। আজকে ইফতারির মধ্যে ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো। তো ঢেঁড়স গুলা ধুয়ে নিতেছি, তারপরে কাইটা নিবো। আর আজকে কইছি যে আজকে ঢেঁড়স আনছে, আজকেই ভাজি খাই। আবার যদি আজকে রাইখে কালকে খাইতে যাই, তখন আবার ফুটে হয়ে যাচ্ছে, তখন আবার মজা লাগবে না। এই জন্য আজকে কইছি ঢেঁড়স গুলা কাটি। আর ওইদিকে পাবদা মাছের জন্য আলু বেগুন কাটা নিতেছে। আলু বেগুন দিয়ে ঢেঁড়স কি পাবদা মাছ রান্না করবো। ওরে কি ইট ভাঙ্গার কামে লাগিয়ে দিলি না? ও আতরটা দেখলো কোন থেকে? করলাম, কাম করলাম। তাই দেখো আতর নিবি দাও, আতে পায় না খাইবো দেখিস। ইট ভাঙ্গা রে, ইট ভাঙ্গা। আমাকে ঘর দিব না, ঘর ভাঙ্গা করার সময় ইট ভাঙ্গা লোকানো না, ওরে দে ইট ভাঙ্গা। মেলা দিন পরে ঢেঁড়স ভাজি খাবো, ঢেঁড়স ভাজি এই কারণে নিয়েছি। নে আমার মনের কথাটা কেমনে জানলা তুমি? আমার ঢেঁড়স খেতে মন চাইছে। সেদিনকে সাটুরে গেছি, সাটুরে বাজারে দেখি কি ঢেঁড়স উঠছে। আমি কারে জানি কইলাম, কারে কইলাম, তোমারে কইলাম না আইমানরে কইলাম যে ঢেঁড়স নিয়ে যাই রে, ঢেঁড়স খাবার মন চাইছে। পরে আর আনা হয় নাই, ওই যে মার্কেটে গেলাম না। তো এই যে এদিকে সবজি কাটা হয়ে গেছে, ঢেঁড়স কেটে নেওয়া হয়েছে, তারপরে এই যে
আলু আর বেগুন, এটাতে হইতেছে পাবদা মাছ রান্না করব। আর এদিকে যে পাবদা মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে, এখন মাখিয়ে নিয়ে ভেজে নিব। ওইদিকে মাছ ভাজতে দিছে, আর এদিকে আমি এখন আবার পটল কেটে নিব, পটল ভাজি করব। মাছ ভাজা হয়ে গেছে, কিছু নামাই নিল, আর বাকিগুলো ভাজতেছে। আর এদিকে আমি পটল কেটে নিতেছি, পটল ভাজি করব। পেঁয়াজ দিবা না মা পটল ভাজিতে? এই এই হয়ে রয়েছে কে নিকে খোসাটা দিলে? দাদা কি করছে? আরে খালি মার আজকে তাইলে হে যে বিচার দেয়, কিছু কইরা হারা হারা না অমনে বিচার দেয়। অমকে যাও গা, মাছ বাজ বানছে, মাছ বাজা কষ কাশ কাশ দেখ কাশে। কি হয়েছে? দাদা কি করছে? দাও দাদারে দাও। তো মাছ ভাজা শেষ, এখন আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, তরকারি রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে, মশলাটা কষিয়ে সবজি দিয়ে দিবে। একটু আদা রসুন বাটা দিয়ে দিল। মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলা দিয়ে দিল। পেঁয়াজ আর কাটো মা। তুমি কি কাজ করতেছ? হ্যাঁ, করো না। কারো বাড়িতে যদি কাজ লাগে, ইট ভাঙার লোক লাগে, তাহলে আমাকে নিলয়ে নিয়ে যেতে পারে না। বেদি ইট ভাঙার লোক লাগলে নিলয়ে নিয়ে যাবে। দেখো কি মাটির মধ্যে বইছে, বাবা রে মরছি আমি। সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিল। মাছগুলা দিয়ে দিতেছে এখন, পাবদা মাছ। মাছগুলা একটু ছোট ছোট আর একটু বড় হলে ভালো হচ্ছে না? বাজারে যা আছে তাই। তো তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। তো ওইদিকে তো মা রান্না করতেছে, আর এইদিকে যে ডাটা যে আনছে মোটা মোটা ডাটা, এগুলা আজকে ডাটা রান্না করবো না, আজকে লই করতেছি। ওই পাতাগুলা সব ফালিয়ে ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে কাইটা নিতেছি, তারপরে পলিথিনে বইটা ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করার জন্য। পাতা সহ তো আর ফ্রিজে রাখা যাবো না, এই জন্য করছি পাতাগুলা বাইছে, তারপরে ডাটাগুলা ছোট করে কাইটা ফ্রিজে রাখি। এটা কি মোটা আছে? তো এই যে এইদিকে আমাদের রান্না বান্না সব শেষ। আজকে কি কি রান্না করছে সেটাই দেখাই। এখানে আছে পেঁয়াজ দিয়ে পটল ভাজি করছে, আর ডিম ভাজি করছে নিলয় লিখনের জন্য। তারপরে এখানে এই যে ঢেঁড়স ভাজি, এখানে পাবদা মাছ রান্না করছে টমেটো দিয়ে, আর এইখানে করছে পাবদা মাছি আলু বেগুন দিয়ে। আর এখন তো রোজার মাস, তো রাতে শুধু খাওয়া হয়, সবাই তো মনে করেন রোজা থাকে, রাতের বেলায় খাওয়া হয়, এই জন্য অল্প অল্প করে রান্না।
বেশি বেশি রান্না করলে কি হয়, ওগুলো হইতেছে বাসি হয়, বাসি হয়ে পরের দিন আর খাওয়া হয় না। কারণ পরের দিন কে খাইবো, পরের দিন তো সেই সবাই আবার রোজায় থাকে। এই জন্য অল্প অল্প করে সব কিছু একটু একটু করে রান্না। তো এগুলা হইতেছে ভাত খাওয়ার জন্য রান্না করে রাখলো। তারপর আস্তে আস্তে আবার ইফতারির যে ভাজা পোড়া ওগুলো পরে করব। একবারে সব করতে গেলে অনেক সময় লাগে, এই জন্য আগে এক পত্রি করে আবার পরে করে। আর এই যে আমাদের নিলয় পাখি গোসল করছে, গোসল টোসল করে এই যে সুন্দর করে সাজুগুজু করছে কোটি পরে না। এটা হইতেছে ওর নিলয়ের সবচেয়ে প্রিয় ড্রেস, তাই না? অন্য জামা পরাইতে গেলে কান্নাকাটি করে, এটা যদি দেখে এটা পরামো তাইলে আর কান্নাকাটি নাই, সুন্দর করে দৌড়ি আইব এটা পরার জন্য। এই যে নিলয় পাখি গোসল করছে, হাত মুখ তেল পানি দিছে, এখন এতেছে জামা কাপড় পরছে, ভাত খাইবো, তাই না? ফোন কি হয়েছে? ফোন তুমি একটু আগে কি জানি কইলা পানি না কসে? ওর মাম কসে পানি মাম মানি এখানে তো সে নিলয় খাবে। নিলয়ের না এটা নেয় না, এটা নেয় না, নিলয়ের খিদে রাখছে তো এই জন্য খাবে। হ্যাঁ ওটা নেয় না, ওটা ছুরি, ছুরি নেয় না। হ্যাঁ হ্যাঁ নিলয় বাবু হতেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিল, সাথে আর কি আমরাও ঘুমাইছিলাম। তো উঠলাম, উঠে একটু মা আবার ইফতারি বানাইতেছে। আমি একটু ঠান্ডা দাঁড়ো দিয়ে দিই, পাতা পড়ে তো মনে করে একবারে হয়ে গেছে। এই যে বাবা ই করে না, দেখা যাবে দেখো মশা 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 কেমন হচ্ছে কনে দিছে মজায় মজায় দেখি, ওই হাতে দিছে মজায় মজায় কামড় দেয় তোমার পায়েও। ওরে বাবা রে, ওর মামার নাকি একবার থেকে তেল ভরে ভরে নিত না দোকানে। কাম করছো সকল সময় জরি নাই গাই থাকে পাতা। কি সাইকেল চালানি হয়েছে? নিলয় বাবু নানার সাথে হাঁটতেছে। কি নিয়ে আইছ?
দিয়ে আসো। হয় নাই তার দোয়া এই যে মার ইফতারি বানানো শেষ। আমি ঘরে রেখে আসি, একটু পরে ইফতারির সময় হয়ে যাব। এই যে আমাদের নিলয় হইতেছে ইফতারি খাইতেছে না? ইফতারি করতেছো না তুমি? কি খাও তাহলে? বেগুনি? বলো, এদিক তাকাও। কি খাও? বেগুনি বলো তো। এই খরগোশের নাগাল দাঁত রে, আগে খরগোশের বাচ্চা। এই যে তুমি কি খরগোশের বাচ্চা? ঘরে দাও, যাও। দৌড়ে গেছে গা, দেখছো? ঘরে দাও, ঘরে দাও। লাভ হইতেছে খরগোশের ছায়ের মতো, দেখছো? হ্যাঁ হ্যাঁ, তো আমরা দোলনায় দোল খাইতেছি। আমরা বলতে আমি আর নিলয় ও যে পিছন থেকে কো আবার ধাক্কাইতেছে না, নিলয় আমার ধাক্কা দিতে আছে। কো বাবা তুমি কো? নিলয় বাকি আমারে পোলা বানিয়ে লাগছে আমার বাবা। এটা না ইফতারির তো সময় হয়ে গেছে, আমরা উজু করে এসে বসছি ইফতারি করার জন্য, কিছুক্ষণ পরে করব। আর এগুলো হইতেছে আব্বুর জন্য দিয়ে আসি। মা চিরা মুড়ি নিয়ে গেছে, আমি আবার এগুলো দিয়ে আসি। আর এটা হইতেছে বেলের শরবত। গোরবার মাংস কে তোমার না হবাই হাত পা ধুয়ে নিলো? আমি হবাই আত্মা ধোয়া টোয়া সুন্দর করে নিয়েছি গেছি। এক সময় কারেন্ট নেই, কি একটা অবস্থা কারেন্টে। তো কিছুক্ষণ পরে তো ইফতারের সময় মানে আজান দিবে, আজান দিলে পরে তারপরে আর কি ইফতারি করবো। তা আমাদের এখানে সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই, মানে গরমের দিন আসছে তো, আর কারেন্ট জ্বালানো শুরু করে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো অন্ধকারে আর কি বসে যে ইফতারি করবো সেটা আর কি ভিডিও করবো, অন্ধকারে তো ভিডিও ভালো হবে না, এই জন্য ভাবলাম যে আর ভিডিও না করি। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।